হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম। যেমনটা তোমরা জানো যে ত্রিপুরা গভর্নমেন্ট রিসেন্টলি নোটিফিকেশন পাবলিশ করেছে, অনেকগুলো ভ্যাকেন্সি তারা ফুলফিল করতে যাচ্ছে। তো সেই সব এক্সামগুলো মাথায় রেখে আমরা পুরো সিলেবাসটা কমপ্লিট করবো। তো তোমরা আমাদের সাথে থাকবে। ফ্রেন্ডস, আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের 1000 প্র্যাকটিস কোয়েশন নিয়ে এসেছি বিগত বছরে 2020-এর জানুয়ারি থেকে ডিসেম্বর অবধি, যেগুলো খুবই মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা পুরোটা ক্লাস দেখবে এবং সবগুলো ক্লাস পার্টিসিপেট করবে। আজকে আমাদের ক্লাস 1। চলো তাহলে শুরু করা যাক। Friends, if you not yet subscribe our channel, do subscribe and press the bell icon for regular update. And don't forget to like and share. Friends, তোমরা যেমনটা জানো যে আমরা আমাদের ক্লাসের পিডিএফ শেয়ার করে থাকি। তো তোমরা আমাদের ক্লাসের পিডিএফ ডাউনলোড করতে পারো আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে। তো টেলিগ্রাম চ্যানেল নাম হলো লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম। তাছাড়া তোমরা ফ্রেন্ডস আমাদের ডেসক্রিপশনের মধ্যে থেকেও ডাউনলোড করতে লিঙ্কে ক্লিক করেও জয়েন করতে পারবে। চলো তাহলে শুরু করা যাক। সো আজকে ফার্স্ট কোয়েশন, হু লঞ্চ দ্য জেসেশন স্কিম ফর ওমেন অন জানুয়ারি 2020। তোমরা পাশাপাশি ফ্রেন্ডস আনসার দেওয়ার চেষ্টা করবে। সো দ্য রাইট অ্যান্সার ইজ অপশন সি। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা জানি যে স্মৃতি ইরানি উনি চালু করেছিলেন, লঞ্চ করেছিলেন। ফ্রেন্ডস, আমরা প্রতিদিন এভাবে কিছু কিছু কোয়েশন করে নিয়ে আসবো। আর তোমরা যদি মনে করো যে আমাদের আরো বেশি করে কোয়েশন নেওয়া আসা দরকার, তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো। তাছাড়া ফ্রেন্ডস, আমাদের ক্লাস কেমন লাগলো সেটাও বলতে পারো। যদি কোনো ইমপ্রুভমেন্ট করার থাকে, কোনো সাজেশন থাকলে অবশ্যই তোমরা আমাদের সাথে শেয়ার করবে। ইউ আর মোস্ট ওয়েলকাম। কোয়েশন নাম্বার 2, which university has top ranked the US Asia University Ranking 2020? So friends, the right answer is option D. Option D is the right answer. আমরা জানি যে সিঙ্গাপুর ইউনিভার্সিটি US Asia University Ranking এর মধ্যে টপ করেছিল। নেক্সট কোয়েশন নাম্বার 3, ইন্ডিয়ান আর্মি ডে সেলিব্রেটেড অন। যে ইন্ডিয়ান আর্মি ডে কখন সেলিব্রেট করা হয়? And the right answer is option B. Friends, the right answer is option B. 15 জানুয়ারিতে ইন্ডিয়ান আর্মি ডে সেলিব্রেট করা হয়। ফ্রেন্ডস, এই কোয়েশনগুলো খুবই ইম্পর্টেন্ট। আমরা বিগত 1 বছর স্টাডি করার পরে সেই সব কোয়েশনগুলো নিয়ে এসেছি, সেগুলো খুবই ইম্পর্টেন্ট। কোয়েশন নাম্বার 4, ন্যাশনাল ভোটার ডে সেলিব্রেটেড ইন ইন্ডিয়া। যে ন্যাশনাল ভোটার ডে কবে সেলিব্রেট করা ইন্ডিয়ার মধ্যে? So the right answer is option A. 25 জানুয়ারি ন্যাশনাল ভোটার ডে সেলিব্রেট করা হয় ইন্ডিয়ার মধ্যে। নেক্সট কোয়েশন নাম্বার 5, in 2020 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গেভ পদ্ম বিভূষণ। যে 2020-তে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কতজনকে পদ্ম বিভূষণ দিয়েছিল? So friends, the right answer is option B. আমরা জানি যে 7 জনকে পদ্ম বিভূষণ দিয়েছিল। Question number 6, who was the first child of Kerala to receive Bharat Award in 2019 for his bravery? তো নিচে কে তার সাহসিকতার জন্য পুরস্কার পেয়েছিল ভারত অ্যাওয়ার্ড? So the right answer is option B. Option B is the friend right answer. আদিত্য সে পেয়েছিল। Question number 7, which Indian state won the UNICEF award in the year 2019? 2019 এ নিচের কোন স্টেটটি ইউনিসেফ অ্যাওয়ার্ড পেয়েছিল? So friends, এটা 2019-এর কোয়েশনস, বাট মোস্ট ইম্পর্টেন্ট বলে আমরা সেটাও তুলে নিচ্ছি। So the right answer is option C. তেলেঙ্গানা is the right answer. তেলেঙ্গানা আমরা জানি যে ইউনিসেফ অ্যাওয়ার্ড পেয়েছিল 2019-এ।
Next question number 8. In 2019, which state stand first in terms of good governance? The সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে কোন রাজ্য গভর্নমেন্ট পেয়েছিল, প্রথম স্থান অধিকার করেছিল? So the right answer is Tamil Nadu. Option D. Option D is the right answer. Question number 9. Friends, আমরা বেশি সময় নষ্ট করছি না, তো আমরা এইভাবে প্রতিদিন কিছু কিছু কোয়েশ্চেন করে পুরো 1000 সিরিজের কোয়েশ্চেন কমপ্লিট করে নেব। তো তোমরা যদি মনে করো যে আমাদের আরো বেশি করে কোয়েশ্চেন নিয়ে আসা দরকার, অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবে। সিজন 20 a satellite launch by, আমরা জানি সিজন 20 স্যাটেলাইটটিকে লঞ্চ করেছিল নিচের কোন দেশ সিজন 20 স্যাটেলাইট লঞ্চ করেছিল? ফ্রেন্ড দেখবে যে একটু নামের সাথে তার কান্ট্রির মিল আছে, তোমরা যদি একটু লজিক লাগাও তাহলে দেখতে পাবে। সো দ্য রাইট অ্যান্সার ইজ 9. রাইট অ্যান্সার ইজ ডি, চাইনা। Question number 10. Which of the following state passed a resolution against CAA at first time? The CAA against a কোন স্টেট রেজলিউশন পাস করেছিল? So the right answer is Kerala. Kerala is the right answer. Question number 11. What is the full form of CAA? CAA এর full form কি? সেটা ফ্রেন্ডস সবারই জানা আছে আশা করি, কারণ সেটা সবার কারেন্ট ইস্যু, আর সেটা তখন সময় এতটাই মানুষের মুখে ছিল যে সবারই জানা হয়ে গেছে। So the right answer is option C, Citizenship Amendment Act. Question number 12. Friends, আমাদের বেশি কোয়েশ্চন নেই, আর 2-3টি কোয়েশ্চন হবে, লাস্ট অবধি থাকবে আমাদের সাথে। Where was Pous Sankranti festival organized on the month of January? জানুয়ারি মাসে পৌষ সংক্রান্তি মেলা নিচের কোন স্টেটে সেলিব্রেট করা হয়, অর্গানাইজ করা হয়? So the right answer is এটা আমাদের সবারই জানা, কারণ আমরা কিছুদিন মধ্যেই করতে যাচ্ছি সেটা ফেস্টিভ্যাল। So the right answer is option D. Option D is the right answer. ত্রিপুরা অর্গানাইজ করতে যাচ্ছি। নেক্সট question number 13. Namaste Trump 2020 program organized at, Namaste Trump program নিচের কোন স্টেট বা স্টেডিয়াম অর্গানাইজ করেছিল, কোন স্টেডিয়ামে? So the right answer is গুজরাট। গুজরাটে সর্দার প্যাটেল স্টেডিয়ামে। আমরা জানি যে যখন ডোনাল্ড ট্রাম্প আসে তখন ওই স্টেডিয়ামে সেটা অর্গানাইজ করা হয়েছিল। নেক্সট question number 14. In which state the first Hindu Bangla tourism festival take place? So friend, the right answer is Tripura. Again Tripura, option C. Next question, friends, এটা আমাদের লাস্ট কোয়েশ্চনস। Aircraft Land campaigns launched by the নিচের কোন স্টেট Aircraft Land campaigns লঞ্চ করেছিলেন? So the right answer is option A. Option A is the right answer. আমরা জানি যে বিহার সেই ক্যাম্পেইনস লঞ্চ করেছিল। সো ফ্রেন্ড, তোমাদের কোনো সাজেশন থাকলে অবশ্যই দেবে এবং লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। এই ছিল আজকে আমাদের। তোমরা তোমাদের খেয়াল রাখবে, বড়দেরকে রেসপেক্ট করবে, ছোটদের ভালোবাসবে এবং তোমরা তোমাদের ব্যক্তিত্ব এভাবে বিকাশ করবে যেন মহিলারা সেফ ফিল করে। থ্যাংক ইউ অল, হ্যাভ এ নাইস ডে।